সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর 4.2 এর 4 নং সমস্যাগুলো সমাধান করব। এই জাতীয় অঙ্কগুলো সমাধান করতে গেলে আমাদের কিছু বেসিক জানতে হবে। এই বেসিকগুলো কি দেখো, সূত্রগুলো জানতে হবে। সেটা হচ্ছে যদি লগ এ এর ক্ষেত্রে আগে আমরা দেখব লগ যদি এরকম থাকে লগ এ এবং এখানে যদি বি থাকে, দেখো এটার নাম হচ্ছে বেস এবং এটার নাম হচ্ছে আর্গুমেন্ট। ঠিক আছে, এটার নাম হচ্ছে বেস, এটার নাম হচ্ছে আর্গুমেন্ট। ওকে, এক্ষেত্রে যদি লগ এ এম এন লিখছি আমরা, যদি এখানে গুণ আকারে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি লগ এ এম যোগ লগ এ এন, মানে এই দুইটা যোগ আকৃতি হয়ে যাবে। আবার যদি এরকম থাকে তাহলে আমরা এরকম করে এরকম লিখতে পারবো। ঠিক আছে, এরপরে যদি ভাগ আকারে থাকে, দেখো তো ভাগ আকারে থাকলে কি হবে, লগ এ এম ভাগ, ভাগ না, বিয়োগ লগ এ এন। ঠিক আছে, এবার এরকম যদি থাকে এবং লগ এ এম বিয়োগ লগ এ এন এরকম থাকলে আমরা এরকম লিখতে পারবো। আবার দেখো এখানে বেজ এবং আর্গুমেন্ট সমান হতে পারে, নাও হতে পারে, কিন্তু যদি বেজ এবং আর্গুমেন্টের উপর পাওয়ার থাকে, দেখো সেক্ষেত্রে আমরা এইটা এদিকে চলে আসবে, কিরকম, আর লগ এ বি। ওকে, এই পাওয়ারটা বা এই সূচকটা এখানে গুণ আকারে চলে আসবে লগের সামনে। এবং যদি বেজ এবং আর্গুমেন্ট দুটো সমান হয় সেক্ষেত্রে অবশ্যই এর মান হবে 1। কত হবে, লগ বেজ এবং আর্গুমেন্টের মান যদি সমান হয় তাহলে সেটার মান হবে 1। ওকে, দেখো আমরা এই জাতীয় অঙ্কগুলোর ক্ষেত্রে কি করতে পারি, এই 7 এখানে গুণ অবস্থা আছে, ওইটা ওইদিকে পার করে দিচ্ছি। দেখো লগ 10/9 এর উপরে 7 মাইনাস লগ 10 25/24 এর উপরে হচ্ছে 2, এইটা উপরে চলে গেল, প্লাস লগ 10 81/80, এখানে 3 আছে উপরে উঠে। দেখো আমরা লগ 10 লগ 10 লগ 10 যদি আমরা একটা লগ 10 নিতে পারি, দেখো তো লগ 10 তাহলে কি হয়, এই হচ্ছে 10/9 এর উপর 7 পাওয়ার, এখানে বিয়োগ আছে তাহলে কি হবে বলতো, ভাগ হয়ে যাবে। 25 এনএস এসে 24 স্কোয়ার, এখানে যোগ আছে, এখানে গুণ আকার হয়ে যাবে 81/80 এর উপর 3 পাওয়ার। যেহেতু লগ 10 সব জায়গায় আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। ঠিক আছে, দেখো এরপর দেখো এখানে ভাগ আছে, আমরা আগে এটার কাজ করে নেই। লগ 10 এখানে 10/9 এর উপর 7 পাওয়ার, এটা ভাগ উল্টে গুণ হবে 24/25, এর উপরে কি দেওয়া আছে, 2 পাওয়ার দেওয়া আছে, গুণন 81/80 এর উপর 3 পাওয়ার দেওয়া আছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, দেখো লগ 10 যা আছে তাই থাকলো, এখানে আমরা যদি ভাঙাই কি হয়, 2 গুণন 5/3 এর উপর স্কোয়ার, তার উপর কি দেওয়া আছে, 7 পাওয়ার দেওয়া আছে, গুণন এখানে যদি আমরা লিখি 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 3 8 24, 2 এর উপর 3 পাওয়ার গুণন 3। দেখো 24 কে যদি আমরা ভাঙাই তাহলে কি হয়, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 3 8 24, ওকে, বাই 25 কে যদি আমরা ভাঙাই তাহলে 5 এর উপর স্কোয়ার। ওকে, তার উপর কি দেওয়া আছে, 2 পাওয়ার দেওয়া আছে, গুণন যদি আমরা 4 পাওয়ার দিই তাহলে হয় 81। এখানে আমাদের যদি 2 এর উপর যদি আমরা 4 পাওয়ার দিই, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, তার সাথে আমরা গুণ যদি 5 করি, 5 16 80। ওকে, তার উপর কি দেওয়া আছে, 3, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো লগ 10 এখানে এই যে
7টা আছে। 7 কিন্তু এর উপরও আছে, এর উপরও আছে, এর উপরও আছে, এই প্রত্যেকটার সাথে 7টা পাওয়ার অবস্থা আছে। ওকে, আমরা এখন আলাদা আলাদা করে দেবো। দেখো 2 এর উপর 7 দিয়ে পাওয়ার তখন গুণ করলে হবে 2 টু দি পাওয়ার 7 গুণন 5 টু দি পাওয়ার 7 বাই 3 পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের পরে গুণ হয় 2 টু দি পাওয়ার 14 গুণন এখানেও একই অবস্থা। 2 এর উপর এটা গুণ করলে হবে 6 গুণন 3 এর উপর 2 নিচে হচ্ছে 5 এটা গুণ করলে হবে 4 গুণন 4 3 4 12 বাই 2 এর উপর হচ্ছে 3 4 12 গুণন 5 এর উপর 3। ওকে, সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। ওকে, দেখো এরপরে লগ 10 যা আছে তাই থাকলো। এখানে আমাদের 2 মানে একই রকম বেসগুলো একসাথে করে নিতে হবে। 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার দেখো 7 তার সাথে 2 কে আছে 6 যোগ 6 এবার হলো গুণন 3 3 সাথে কি কি আছে 2 এখানে আছে 12 গুণন 5 এর উপর কি আছে 7 উপরে আর 5 নাই নিচে আবার 2 2 এর সাথে কি কি আছে দেখো তো 2 2 টু দি পাওয়ার 12 গুণন 3 3 এখানে দেওয়া আছে 14 আর কোথাও নাই 14 গুণন 5 5 কি দেওয়া আছে এখানে 4 এখানে 3 প্লাস 3। ওকে, ঠিক আছে। দেখো এরপরে আমরা লগ 10 যা আছে তাই রাখলাম। লগ 10 ইকুয়াল এটা আমরা যদি যোগ বিয়োগ করি উপরে হয় 2 টু দি পাওয়ার 13 গুণন 3 এর উপর হচ্ছে 14 পাওয়ার যোগ করলে হয় গুণন 5 টু দি পাওয়ার 7 বাই নিচে 2 টু দি পাওয়ার 12 আছে গুণন 314 গুণন 5 এটা যোগ করলে হয় 7। এখানে দেখো তো সমান সমান লগ 10 কিন্তু এখানে কি আছে আমরা যোগ বিয়োগ করবো। হ্যাঁ, তাহলে এই যে এই 2 এবং এই 2 দেখো এই 2 এবং এই 2 দুইটা 2 মিলে একটা ভিত্তি নেব আমরা 2। তাহলে এখানে ভাগ অবস্থায় আছে তাহলে পাওয়ার গুলো কি হবে বিয়োগ হয়ে যাবে 12 গুণন 3 এখানে 3 দেওয়া আছে 14 14 দুইটাই আর 14 বিয়োগ 14 গুণন 5 5 কি দেওয়া আছে 7 বিয়োগ 7। ওকে, 7 বিয়োগ 7 ইকুয়াল লগ 10 এখানে যদি আমরা বিয়োগ করি হয় 2 টু দি পাওয়ার 1 গুণন এখানে 3 এর উপর এটা বিয়োগ করলে হবে 0 গুণন 5 এটা বিয়োগ করলে হবে 0। ওকে, এখানে লগ 10 যা আছে তাই থাকলো। এখানে কি হবে দেখো 2 এর উপর 1 পাওয়ার হলে 2 গুণন 3 এর উপর 0 পাওয়ার মানে 1 গুণন 5 এর উপর 0 পাওয়ার মানে 1। কেন আমরা জানি যে সূচকের পাওয়ার 0 হলে ইকুয়াল 1 হয়। ওকে, লগ 10 তাহলে এখানে গুণ করলে হবে কত 2, এটা হচ্ছে অ্যান্সার।